30% মানুষের কাজের অবস্থা খুব নগণ্য। সকল স্থানে নোয়াখালী বলেন বা বরিশাল বলেন, সব জায়গার মানুষই সেম ভাই। এখানে দ্বিতীয় কোনো ওয়ে নেই, এখানে টাকাই হচ্ছে বড় কথা। আসসালামু আলাইকুম। আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন সাম্প্রতিক সময়ে, তাদের জন্য আজকের খবর। যারা মালয়েশিয়াতে যাবেন তারা অবশ্যই অনেকেই কিন্তু মেডিকেল করে ফেলছেন বা টাকা জমা দিয়ে দিয়েছেন। তো তাদের একটা জিনিস কিন্তু জানা নেই যে বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু টাকার জন্য বিশেষ করে মালয়েশিয়াতে যায়। সবাই কিন্তু ঘোরার জন্য যায় না, সবার আর্থিক অবস্থা কিন্তু সমান না। ম্যাক্সিমাম ধরা যান যে 99% মানুষ কিন্তু টাকার জন্য বিদেশে যায়। তো সেই হিসাবে আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের যে সকল মানুষগুলো আপনাদের এই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নিয়ে যেতে চাচ্ছে, তারা তো আপনারা যাওয়ার পরে তাদের চরিত্রটা দেখতে পাবেন। আহ, কারণ মেন কথাটা হলো মালয়েশিয়া বর্তমান সময়ে কাজের অবস্থা খুবই খারাপ। আপনার যে সকল ব্যক্তিরা নিয়ে যাবে বাংলাদেশ থেকে এখন, তারা হয়তো বলছে যে বহুত টাকা বেতন, 70,000 টাকা, 80,000 টাকা। কিন্তু কিন্তু মেন কথা হলো যে বাংলাদেশ থেকে যে সকল কর্মীরা যাবে তাদের কিন্তু এখন অবস্থা খুবই নগণ্য হবে। কারণ এর আগে 2017 সালেও ঠিক এরকম অবস্থা ছিল, 2008 সালেও ঠিক এরকম অবস্থা ছিল। যে সময় কলিংয়ে লোক যায় তখন কিন্তু প্রচুর পরিমাণ লোক ঢোকে। আর তাছাড়া এখন বর্তমান সময়ে করোনার পরে বর্তমান সময়ে যে লোক গিয়েছিল 23 সালে এবং 24 সাল মিলে, মেন কথা হলো তাদের কাজ কম আছে। বর্তমান সময়ে কাজের অবস্থা খুবই জঘন্য। আপনি যদি খুব নিজস্ব ব্যক্তির হাত দিয়ে, যদি আপনার খুব কাছের মানুষের কাছে যদি আপনি যান, তাহলে কিছুটা বলা যাইতে পারে যে আপনি মালয়েশিয়াতে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া দুঃসম্পর্কের আত্মীয়, আত্মীয়, ও আত্মীয়, এরকম লোকের কাজ দিয়ে যাবেন, অবশ্যই ঠকবেন, যেটি আমরাও ঠকছিলাম। আমার চোখে দেখা আমার রুমমেট, সেও হয়তো এখন এই ভিডিওটি দেখবে, তার আপন ভাগনাকে নিয়ে গিয়েছিল 50,000 টাকার খাওয়ার জন্য। 3.5 লক্ষ টাকাতে একটা মানুষ নিয়ে যায়। তার ভিতরে তার নিজের ভাগনা, শালা আছে, নিজের শালাও আছে, এবং এই দুইজনের মারফতে আরও 3জন লোকও সে জোগাড় করে। যে হচ্ছে যে তার নিজের আপন ভাগনা এবং আপন শালা নিয়ে যাচ্ছে, সেহেতু হচ্ছে বাইরের মানুষের সাথেও তো 2 নম্বরই করবে না, যেহেতু নিজের আপন লোক নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে। তো মেন কথা হলো এদের কাছ থেকে 50,000 টাকা খাওয়ার জন্য কিন্তু সে এই প্রতারণাটা করে। হয়তো বিশেষ করে তারা আমার ভিডিওটা দেখবে এবং তারা বলবে, যেহেতু আমি তাদের নাম বলতে চাচ্ছি না, তবে এলাকাটিও বলে দিতে চাই, টাঙ্গাইলের ভিতরে। শুধু টাঙ্গাইল না, বাংলাদেশের যশোর বলেন বা বাংলাদেশের যে সকল স্থানে, নোয়াখালী বলেন বা বরিশাল বলেন, সব জায়গার মানুষই সেম ভাই। এখানে দ্বিতীয় কোনো ওয়ে নেই, এখানে টাকাই হচ্ছে বড় কথা। তো আর বেশি কথা বলতে চাচ্ছি না, এখানে আমার ভিডিও শেষ করছি। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।